আসসালামু আলাইকুম। আরিয়ালকা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বর্তমান আমাদের এখন কিন্তু সবচেয়ে বড় এবং বেশি যেই নেশা সেটি হচ্ছে মোবাইল চালানো। সবাই ফেসবুকে ঢুকে শুধু স্ক্রল করতে থাকি। হঠাৎ এর মাঝে একদিন একটি মেয়ের লাইভের ভিডিও আমার সামনে চলে আসলো, কিন্তু আমার ভিডিও তো অটো চলে না, অফ থাকে। তখন ভাবলাম হয়তো কোনো ইন্টারাকশন বা কোনো শিক্ষণীয় বিষয়ে সে কথা বলতেছে। তখন সে ভিডিওটাকে টাচ করলাম। টাচ করে দেখি সে একজন সেলিব্রিটি, তার একজনের সাথে বিয়ে হয়েছিল, সেই বিয়ে ভেঙে গেছে। সেটা সে লাইভে এসে কান্নাকাটি শুরু করছে এবং তা দেখলাম এবং শুনলাম। কারণ বর্তমান ফেসবুকটা এমন হয়ে গেছে যে প্রতিটা মানুষ যার যাই ঘটে সব লাইভের মাধ্যমে সবাইকে জানাতে হয়, সবাই জানে। সেটা আমিও জানলাম। তার ঘটনাটা শুনে মনে হলো যে এই বিষয়টি নিয়ে দু একটি কথা বলা উচিত। যারা এখনো বিয়ে শাদী করেননি তাদের উদ্দেশ্যে আজকের এই মেসেজটি। কারণ মোবাইলের মাধ্যমে ভিডিও কলে বিয়ে করবেন না, এবং যাকে আপনি বিয়ে করবেন তার অতীত বর্তমান যাচাই বাছাই করবেন, স্বভাব চরিত্র ভালো কিনা। কারণ এখন অনলাইনের যুগ, স্ক্যান্ডাল ছড়াইতে একটু সময় লাগে না। কারণ আপনি অনেকে আছে এই সুদূর প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে করে। আমার পরিচিত, আমার দেখা মতে অনেকজনে এই কাজ করেছে। দীর্ঘ 5 বছর ভিডিও কলে প্রেম করেছে, অথচ দেশে যাওয়ার পরে যায় দেখে মেয়ের বয়স বেশি, মেয়ে কালো, অথচ মোবাইলে বিউটি ফ্ল্যাশ দিয়ে ভিডিও কলে কথা বলছে, এমনি সুন্দরী দেখা যায়। এটা প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ, দেশে যাবেন, দেখে শুনে মেয়ের স্বভাব চরিত্র গোষ্ঠী জ্ঞাতি সবকিছু দেখে আপনার সাথে মেয়ের বয়সের সামঞ্জস্যতা আছে কিনা সবকিছু দেখেই আপনি বিয়ে করবেন। আর যারা দেশে আছেন তারা তো অবশ্যই যাচাই বাছাই করে মেয়েদের ক্ষেত্রেও, যে ছেলেটা ভালো কিনা খারাপ না মন্দ, তার আচার আচরণ স্বভাব চরিত্র আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে জেনে তারপর বিয়ার বন্ধনে আবদ্ধ হবেন। হুটহাট করে মায়ার মোহে পড়ে অবৈধ ভালোবাসার প্রলোভনে কেউ বিয়ে করে আজকে এই সামাজিক প্ল্যাটফর্মটাকে আপনারা যেভাবে কলুষিত করতেছেন, অবশ্য এটি করা ঠিক না। কারণ এখানে ভিডিওর ভিতরে ঢুকলেই দেখা যায় বিয়ের দাবিতে মেয়ে ছেলের বাড়িতে, ছেলেরা কখনো মেয়ের বাড়িতে আমি যেতে দেখি না, কিন্তু প্রতিটা ভিডিওর বেশিরভাগই দেখলাম যে মেয়েরা একসাথে 2 জন 3 জন ছেলের বাড়িতে আইসা হাজির। আপনারা ছেলেদের এই মিষ্টি মিষ্টি কথায় না ভুলে, মোবাইলের মাধ্যমে প্রেম না করে, আল্লাহর উপরে ভরসা রেখে, বাবা মার উপরে আস্থা রেখে আপনারা ওয়েট করেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা তো ইউরোপীয় কালচার, এটা তো ইহুদি নাসারাদের কালচার। এই কালচারের ভিতরে কেন আমরা ঢুকতেছি? কেন আমরা এই কালচারের ভিতরে ঢুকে মোবাইলের মাধ্যমে প্রেম করতে করতে একমাসা তার প্রতি দুর্বল হয়? প্রাথমিক অবস্থায় প্রতিটা ছেলে এবং মেয়ে তাকে বিয়ে করবে, মোবাইলের মাধ্যমে যে সমস্ত প্রেম হয়, কেউ বিয়ে করার চিন্তা নিয়ে এই অবৈধ সম্পর্কটি করে না। সর্বপ্রথম এনজয় টাইম পাস করার জন্য এই পথটি বেছে নেয়। পরবর্তীতে মেয়েটি ফেসে যায়, কারণ মেয়ে যখন তার সর্বস্ব লুটিয়ে, মোবাইলের মাধ্যমে সর্বস্ব লুটিয়ে দেয়, দেওয়ার পরে সে মনে করে আমার ইজ্জত শেষ। আমি বোন আপনাকে বলছি, আপনার ইজ্জত অনেক দামি, অনেক দামি। আপনি মানুষ হিসাবে অনেক দামি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অনেক সম্মান দিয়ে গেছে। প্লিজ আপনারা এভাবে এই অনলাইন জগৎটাকে নোংরা করবেন না। আর এই বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফোনে প্রেম করা, এইগুলানি থেকে বিরত থাকেন। আশা করি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু ওয়েট করতেছে। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, সবরে মেওয়া ফলে। অবশ্যই আপনি ধৈর্য ধরেন। এভাবে লাইভে এসে বিয়ের দাবিতে অন্বেষণ করা, ধর্মঘট করা, আপনাদের সম্মান কোথায় যাচ্ছে?
আপনারা আপনি নিজেদের সম্মান কোথায় নিয়ে যাচ্ছেন একবার চিন্তা করতেছেন? নারী লজ্জার ভূষণ, নারীর সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি সবাই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। সাময়িক মুহূর্তে না পড়ে সাময়িক একটু আনন্দ আরাম আসে যেন একটু ধৈর্য ধরেন। অবশ্যই সামনে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আর ভিডিও দীর্ঘায়িত করবো না। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।